ভালো রেখে বলটা লাখু সাহেব দাও গুডু 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 সমস্যা নেই ভাই ভাই ম্যান ব্লক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বলটা খেলো ঠিক আছে বল বল ঢোক ঢোক একজন যখন নিচে একজন না বল না কত কিছু কিছু করলে হ্যাঁ বেড়া বেড়া বল না জোরে মাই সেন্টার ওই খেলো রে খেলো রে খেল টাইম বল খেল না তো খায় হ্যাঁ বাহ ঢোক ঢোক বলে ঢোক নিচে নিচে আইগা আইগা বাইরে গেল বাইরে গেল এই আপু একটা করে দুটো তিনটে প্লেয়ার এখানে আস্তে আস্তে মারতে দেখে 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 বন্ধে যদি আমার সেরা আসলো হয় বুঝলে বন্ধে যদি সেরকম রাখতে পারে গোলের চান্স নেই পায় পায় জুমানদা পায় 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 এটা দিতে না ভাই খেলা আগে খেলা আগে খেলা মাঠে মাস্টার নামেন একটা সুযোগ হয়েছে এবারে দৌড়ে খেলা প্লেয়ার বলে বেঁচে যাচ্ছে জালাল কাজ আরেকজন পাচ্ছিল হয়তো বয়স এখনো হাফ টাইম হয়নি দেখতে পাচ্ছেন এই আশিদার পাশে এসেছি ভয়েস হয়ে যাবে অটোমেটিক যাও এ ভয়েস হয়ে গেছে আপদ আগে থেকে সে আপনি ভয়েস উঠে যাচ্ছে দাদা পানি আনছে আনছে দুটো টিমকে দুটো দিয়ে দেবে ঘুমিয়ে পড়বো বলটা এখনো আসেনি না ওই ওদের একটা দিয়ে দে একটুখানি মাথা দিয়ে খেলো হয়ে যাবে ক্যামেরা ঘুরিয়ে দে গোল বলবো খেলা পরিচালনা আছে আমাদের মাতিন্দা আর আছে ইয়াসিন্দা তোমার আছে মিস্ত্রি মিস্ত্রি
আমার সঙ্গে আছে আমাদের সুভাষিস দা। সুভাষিস দা, যাকে বলা হয় যে 8 থেকে 80, ফুটবল কোনো বয়সের বাধা মানে না, আজকে তার পরিচয় পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শ্রমিকদা এখনই একদম ঠিক বলেছেন আপনি, বিষয়টা তাই। বয়সটা মাত্র সংখ্যা মাত্র, কেবল প্রতিটা প্লেয়ার দেখতে পাচ্ছেন 18 বছর থেকে শুরু করে আপনার 45 বছরের প্লেয়ার এখানে খেলছে এবং 50 ঊর্ধ্ব অনেকে আছে, সবাই সমান তাল মিলিয়ে খেলছে। কিন্তু একটা জিনিস বলো সুভাষিস দা, যেটা হচ্ছে সবাই কিন্তু সমানভাবেই পরিশ্রম করছে এবং বোঝা যাচ্ছে না কার 8 বছর বয়স, কার 80 বছর বয়স। সেই অনুযায়ী তোমার কি মত সুভাষিস দা? হ্যাঁ একদমই তাই, এটাই হচ্ছে মর্নিং ইউনাইটেড। সবাইকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসছে, সবাই সমস্ত রকমের বয়সের প্লেয়াররা খেলছে এখানে, সবাই সমান তালে খেলছে এবং খেলার সুন্দর উপভোগ করছে, সুন্দর খেলা হচ্ছে, খুব সুন্দর পরিবেশ। কিন্তু একটা সময় এই যে বয়স্ক যে প্লেয়ারগুলো আছে, এরা কিন্তু একটা সময় আমাদের কলকাতার মাঠ কাঁপিয়েছে, বারাসাতে বড় বড় মাঠ কাঁপিয়েছে, বড় বড় লিগ খেলেছে, তার পরিচয় কিন্তু এখনো পাওয়া যাচ্ছে। অবশ্যই প্রত্যেকের বয়স হলেও স্পিড হয়তো একটু কমেছে, কিন্তু খেলার যে স্কিল বা খেলার যে ছক সেটা এখনো সেই সমানই আছে। হ্যাঁ, হয়তো স্পিডটা একটু কমেছে, সেক্ষেত্রে বলতে পারবো। তাহলে এতেই বোঝা যায় বাঙালির প্রাণপ্রিয় ফুটবল বয়স হলেও খামতি কোথাও থাকে না। একদম শরীর হার মানবে, কিন্তু বয়স নয়। কি দক্ষতার সঙ্গে প্রত্যেক পাস এবং প্রত্যেক স্কিলের সঙ্গে দক্ষতার সঙ্গে খেলছে। হাজার চোট থাকলেও মনে চোট নেই, ফুটবলটা মনেই আছে। স্ফূর্তভাবে খেলছেন প্রতিটা প্লেয়ার। মানে আগের বছরে দেখেছিলাম বিশুদা একটা ভালো একটা পারফরমেন্স করেছিল। হ্যাঁ সত্যি, বিশুদার কথা বলতে গেলে বিশুদা একদম মন থেকে খেলে ভীষণভাবে, একদম জান প্রাণ দিয়ে খেলা যাকে বলে আর কি, সেইভাবেই খেলেন বিশুদা এবং খেলাটাকে উপভোগ করেন এবং যথেষ্ট ভালো পারফর্ম করেন। শুধু খেলেন না, যথেষ্ট ভালো পারফর্ম করেন। তো আমাদের যে বাঁদিকে যে টিমটা আছে তারা কিন্তু একটা ম্যান কম নিয়েই খেলছে, কিন্তু যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করছে, যথেষ্টভাবে লড়াই করে চলছে। হ্যাঁ সুভাষিদা খুব ভালো কথা বলেছেন, একটা ম্যান কম নিয়ে খেলেও বোঝা যাচ্ছে না যে তাদের একটা ম্যান কম আছে বা একটা প্লেয়ার কম আছে, তারা সমান তালে লড়াই চলছে, দুই টিমই সমান এবং তারা একটা সুযোগও পেয়েছেন পেনাল্টি শুট আউটের, দুর্ভাগ্যবশত সেটা হলো না। কিন্তু আবারও তারা আক্রমণে ফিরছে, দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার ডান দিকে কীভাবে আক্রমণ করছে। আবার একটা সুযোগ পেল ডান দিকে একদম। কি খবর রকি? গোল দিলে আর ক্যাপ্টেন যে মানে সালাম দা, ইয়েস বিরাট একটা কিছু যে দাদা যেটা বলছিলাম, আবার প্ল্যান্টি শুটে আসছেন আমাদের সেই অভিজ্ঞ প্লেয়ার যে একসময় কলকাতা মাঠ কাঁপিয়েছে, এখনো কাঁপাচ্ছে। কোন মাঠ? আমাদের এই উত্তরহাট মাঠ। অ্যাকচুয়ালি আমাদের এখানে পেনাল্টি সিস্টেমটা একটু ইউনিক বা আনকমন করা, যেটা আপনার অনেকটা দূর থেকেই করতে হয়, কেননা প্রতিটা প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার এবং প্রতিটা প্লেয়ার স্কুলফুল প্লেয়ার, সেক্ষেত্রে একটু কঠিন করা হয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে দেখা গেছে যে একটা গোল্ডেন চান্স মিস করলো, খুব সামান্য একটুখানির জন্য আপনার লক্ষ্য রোষ্ট হলো, কিন্তু শটটা ছিল অসাধারণ, একদম বার পোস্ট ঘেঁষে বলটি চলে গেল। আবারও খেলা শুরু হয়েছে, লড়াই চলছে, আক্রমণ চলছে, কিন্তু আক্রমণ প্রতিহত করলো ডিফেন্স থেকে বাবু উঠছে, বাবু খুব সুন্দর লেফট উইং বামহাতি। এখানে দেখছি নূর ইসলাম কিন্তু খুব ভালো প্লেয়ার, আমরা আশাবাদী নূর ইসলামের সঙ্গে। সুব্রত দা খুব ভালো ডিফেন্স করছে, কিন্তু
জার্সি নাম্বার 2 নূর ইসলাম ভাই। নূর ইসলাম ভাইও কিন্তু একসময় খুব ভালো খেলতো, তার যে বয়স হয়ে আক্রমণে নূর ইসলাম দেখতে পাচ্ছেন আপনারা, মনে হচ্ছে একটা বিপদ কিছু হবে। নূর ইসলাম দ্রুত শট নেওয়ার চেষ্টা, দারুণ পাস দিয়েছিল। আবার ক্যাপ্টেন 9 নম্বর জার্সি পরিহিত সালামদা ভীষণ অভিজ্ঞ প্লেয়ার। আপনার তার খেলা দেখেছেন, অনেকে টিভিতে দেখেছেন, রেডিওতে শুনেছেন, সেই সময়ের প্লেয়ার সে। কিন্তু এখন সার্জারির পর সালামদা আবার মাঠে ফিরেছেন, যথেষ্ট ফিট দেখা যাচ্ছে আপাতত। অবশ্যই তিনি যে একটা সার্জারি থেকে উঠে এসেছেন এটা একদমই আপনার শারীরিক ভাষায় বুঝতে দিচ্ছেন না। তিনি তার শারীরিক ভাষায় এখনও অসাধারণ ভঙ্গিমায় তিনি খেলছেন, পাসিং করছেন এবং দায়িত্ব সহকারে টিমটাকে খেলাচ্ছেন। গোল্ডেন সুযোগ, গোল্ডেন একটা চান্স ছিল যেটা মিস করলো নূর ইসলাম ভাই, একটুখানির জন্য মিস করলো। কিন্তু যে চেষ্টাটা ছিল অসাধারণ চেষ্টা। আবারও ডিফেন্স থেকে বল তুলছেন আপনার বর্ষিয়ান প্লেয়ার টাইগার বলে থাকি যাকে আমরা। টাইগারকে আমরা চিনি সাধারণত খুব দারুণ শুট আউটের জন্য। টাইগার এখন ম্যাম হয়ে গিয়েছে। টাইগার হলো এই বিগ ফিনিশার, খুব সুন্দর শট করেন এবং দেখার মতন শট করেন। দেখেন ক্যাপ্টেন, দুদিকে দুটো ক্যাপ্টেন কিন্তু দাদা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা সালামদা আর জুম্মানদাকে দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আজকে এনিমি, একে অপরের ছায়ার সঙ্গী, কিন্তু এখানে এক একজনের প্রতিদ্বন্দ্বী। ভীষণ কঠিন লড়াই চলছে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ার পক্ষপাতিত্ব নেই। এর নামই ফুটবল। আবারও খেলার শেষে দুই বন্ধু ছায়া সঙ্গী থাকবে, আছে। আবারও দেখছেন সেই নূর ইসলামের পায়ের কাজ, নূর ইসলাম থেকে সোজাসুজি ক্যাপ্টেন সুব্রতদার পায়ে বল, সুব্রতদা সুন্দর পাসিং করলো, সেই সালামদা। আবার দেখো ডিফেন্সে কিন্তু আবার জুম্মানদা, স্মরণীয় বিষয়। হ্যাঁ, আপনারা আমাদের রেফারিকে দেখেছেন, রেফারি কিন্তু খুব পরিচিত রেফারি এবং খুব স্বনামধন্য এবং দক্ষ রেফারি। নিজে হাতে করে প্রচুর বড় বড় ম্যাচ আপনার পরিচালনা করেছে। আমি এখানে রেফারির নামে একটু কি বলবো, যেটা হচ্ছে রেফারি কিন্তু যেটাকে বলা হয় প্লেয়ার মেকিং মেশিন। হ্যাঁ, তিনি হাতে করে কাজীপাড়ার বুকে প্রচুর প্লেয়ার তৈরি করেছেন এবং তারা আজও আপনার দাপিয়ে কলকাতা বলুন, সিএফএল বলুন, আইএসএল বলুন, এরকম প্ল্যাটফর্মে খেলছে তারা। বারাসাত মাঠে আমাদের দারুণ সেই সাদ্দামদার কথা বলছিলাম, সেখানে টাইগার শট মাটি চাপা মার, কিন্তু সেই ঝলকটা আমরা দেখতে পেলাম না। সেই ঝলকটা সাদ্দামদার সেই ঝলকটা কিন্তু আমরা দেখতে পেলাম। 5 নম্বর জার্সি পরিহিত টাইগার, টাইগার ইজ ব্যাক। যেহেতু এটি লিগ খেলা, সবাই একটু সেফ খেলছে এবং পরিষ্কার খেলা খেলছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত গোল সংখ্যা 0-0, দুই দলই তুল্যমূল্য লড়াই চলছে। এবং এর আগে যেটা বলেছিলাম শুভশিস দা, দেখবেন যে একটি প্লেয়ার কম হওয়া সত্ত্বেও দারুণ খেলে যাচ্ছে, সমান তালে লড়ে যাচ্ছে। যেমন ভাবে ডিফেন্স করছে তেমন ভাবে অ্যাটাক করছে। এবং একটা প্লেয়ার কম থাকা সত্ত্বেও কীভাবে রক্ষণ ভাগে বলুন বা আক্রমণে কীভাবে ব্যালেন্স করে খেলছে, সেটা কিন্তু খুবই লক্ষণীয় বিষয় বা দেখার বিষয়। আমরা যদি রক্ষণ ভাগে দেখি, রক্ষণ ভাগেও খুব ভালো খেলছে, কিন্তু ভালো রক্ষণ করছে, ঠিক আছে। এবং দেখো কত সুন্দর একটা বল ছিল, মানে আক্রমণও চলছে পরস্পর 2-3 বার আক্রমণ সানানো, কিন্তু খুব সহজ কাজ না। কিন্তু আমরা টাইগারের কাছ থেকে আশাবাদী কিছু একটা রেজাল্টের জন্য। মাঠের কোনায় কোনায় দর্শক তারা চাইছেন যে টাইগারের শুট, সজোরে শট গিয়ে গোল পোস্টে লাগুক অথবা গোলকিপারকে ভেদ করে গোল হয়ে যায়। টাইগার চেষ্টা করছেন, টাইগার
যেহেতু চোট থেকে ফিরেছে সেহেতু একটু স্লো খেলছে বা সেফ সাইড Safe। খেলছে। আমরা আরেকটা জিনিস বলবো যে টাইগার কিন্তু আগে 15 আগস্টে কিন্তু চোটটা পেয়েছিল, একদমই তাই, আগের মারাত্মকভাবে চোট পেয়েছিল, হয়তো ফাইনালটাও ঠিকভাবে খেলতে পারিনি। টাইগার লিগ পর্বে টাইগারের খেলাগুলো সত্যিই খুব অসাধারণ ছিল, মনে রাখার মতো ছিল। অবশেষে ফাইনালের দোরগোড়ায় গিয়ে টাইগার একটু চোট পেয়েছিল, একটু বলতে বেশ ভালোই চোট পেয়েছিল, যেটার জন্য ও দাদা 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 দারুণ বলছিল দাদা, যদি টাচ করতো। সামান্য একটুখানির জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। আবার উঠছে টাইগার। যেটা বলছিলাম, যেমন স্কিল প্রয়োজন তেমন রানিং এর প্রয়োজন, তেমন হচ্ছে টাইমিংটাও প্রয়োজন। স্কিল, স্পিড। আমরা দেখছি 15 আগস্ট লিগের প্রথম খেলার দ্বিতীয় অর্ধ। আমাদের কাজীপাড়া মর্নিং ইউনাইটেড ফুটবল উৎসব 2024 সালের প্রথম খেলার দ্বিতীয় অর্ধ আপনারা দেখছেন এবং উপভোগ করছেন। এটি আমাদের একটি টুর্নামেন্ট না, এটি আমাদের উৎসব বললে কিছুটা কম হবে না। আমাদের বলে না, এটা প্রত্যেক বাঙালির কাছে ফুটবল একটা উৎসব। সেই উৎসবটাকেই একটু রং দিয়ে আরো বড় আকারের কিছু করতে চলেছি। আপনারা থাকুন লাইভে, একটা মুহূর্তে আপডেট আপনাদেরকে নিয়ে আমরা আসছি। আর একটা দারুণ শট, কিন্তু এর মধ্যে বাবু কিন্তু এটা সুযোগটাকে মিস করলো। দারুণ বল ছিল, ব্যাকে গেলে বলটা ভালো, বাবুর পা মাটি থেকে আরেকটু উঠলে ভালো হতো, তাহলে আর মাটিতে দেখতো না পা। সেই পা কোথায় যেত সে তিনিই জানেন। আর আক্রমণ চলছে দুই দিক থেকে, সালাম দা একদিকে, বাবু। ও সাধারণ আক্রমণ। আক্রমণটা দারুণ ছিল দাদা। সামান্য একটুখানির জন্য লক্ষ্যভ্রষ্ট, কিন্তু আক্রমণটা দেখার মতো ছিল। আবারও সেই নুর ইসলাম রক্ষণ ভাগ থেকে বল তুলছেন, সোজা টাইগারে পায় বল, টাইগার রিসিভ করে টাইগার আবারও সুব্রতদাকে ডান দিকে, সুব্রতদা উঠছে, ডান দিকে সুব্রতদা বল পেয়ে গেল। সুব্রতদা সোজা কি করবেন, আবার টাইগারে পায় বল, টাইগার শুট নেওয়ার চেষ্টা, কিন্তু সেই সুব্রতদার পায় বল। কিন্তু আমরা এটা আশাবাদী নয় যে টাইগার এই ছোট খেলা খেলবে। না, এটা অ্যাকচুয়ালি আপনারা সবাই দেখছেন হয়তো বড় বড় প্লেয়ার, আপনাদের প্রশ্ন আসতেই পারে যে তারা কেন ছোট মাঠে খেলছে। হ্যাঁ, এটা তাদের জন্মভূমি বা জন্মভিটে বলতে পারেন। এটা ফুটবল উৎসব মর্নিং ইউনাইটেডের সেই ভালোবাসা, এখানে সবাই এসছে এবং যত বড় বড় এই খেলা থাকুক না কেন এই খেলাতে তারা অংশগ্রহণ করবে এবং উপভোগ করবে, খেলবে, আনন্দ করবে। এবং আমাদের আরও আপনার অনেক প্রকল্প আছে বা অনেক কর্মসূচি আছে যেগুলো আপনারা পরে দেখতে পাবেন, সেগুলো এখন এই মুহূর্তে বলছি না। এই সমস্ত কর্মসূচিটা নিয়েই আমাদের অনুষ্ঠান এবং আমাদের ফুটবল উৎসব 2024 আপনারা দেখতে থাকুন। দেখুন কে তুলনামূলক লড়াই চলছে, সামান্য একটুখানির জন্য নুর ইসলামকে লক্ষ্যভ্রষ্ট করা গেল না। আবার নুর ইসলামের পায়ে বল, নুর ইসলাম থেকে নুর ইসলাম উঠছে, যেটা বলছিলাম টাইগার আসবে কি, হ্যাঁ টাইগারের তার টিমকে এক গোলে ভাঙা ভাই খেলা হবে, আগে নিয়ে গেল। বুঝতেই দিল না যে তারা একজন ম্যান কম নিয়ে খেলছে। যেটা বলছিল দাদা, খেলে গোল করা মানে নারীর টান, মাটির টান, জন্মভূমির টান, ভিটের টান। যাক যাক যাক, খুব সুন্দর খেলছে। আবারও দারুণ। বম্বল লেপ্যাক, ও হো, আবার সে মাটি যেটা শট। রিয়াটাকের বাংলা কি জানা যায়? রিয়াটাকের বাংলা যেটা ফুটবলে বলে প্রতি আক্রমণ, এটা ইউজ করে, এই শব্দটা ইউজ করে। ইতিমধ্যে রেফারি অতিরিক্ত 2 মিনিট হিসাবে ঘোষণা করেছেন। আবার আমরা মাঠের কোনায় দেখতে পাচ্ছি টাইগার মনে হচ্ছে আবারও টাইগার কিছুটা আঘাতপ্রাপ্ত। আপনারা জানেন যে আঘাতপ্রাপ্ত টাইগার বা ঘায়েল শের কেমন হতে পারে, আপনারা দেখতে থাকুন। ঘায়েল শেরের আবার
কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে টাইগার ঘায়ের হচ্ছে, সেই টাইগার গোল করলো, সেই টাইগার কিন্তু কাছ থেকে আমরা ফলাফল পেলাম। একদমই তাই। চোটের টাইগার বলো, টাইগার ইনজিওর। আপনারা জানেন বাঘ আপনার আঘাতপ্রাপ্ত হোক বা সুস্থ হোক, বাঘই হয়, স্বীকার করতে ভোলে না, বাঘ তার জাত সে সঠিকভাবে ইসলাম আক্রমণ করছে, সঠিকভাবে স্বীকার করে দিল। একটি সুন্দর গোল। ও জাহিদ যুবক প্লেয়ার, উঠতি প্লেয়ার জাহিদ। ওই বোম্বলটা যদি না এ করতো, আচ্ছা আচ্ছা বোম্বলটা যদি এ করতো ডিপের সাইড কাটে যাচ্ছে। বর্দা বল আমি আসিনি বলেই তো তোরা আসিনি বলে এই অবস্থা, আমি আসলে কি হতো। আবার একটু হবে। হচ্ছে যখন হয়ে যাক গোল করো। নুরইসলাম গোল থেকে উঠে আসলো আর গোল হয়ে গেল। নিচে কি দিলেন ওখানে গোলে নামিয়ে কি দিলেন? ওরে ইনজেকশন নিচে দিলেন নাকি? ওটাই নুরইসলাম, নুরইসলাম। খেলার ফলাফল 2-0।